একে একে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাচ্ছে। তোমার হাতে আর মাত্র সুযোগ রয়েছে এক একে একে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হচ্ছে। তোমার হাতে আর কিছুদিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যদি একটা আসন সুনিশ্চিত না করতে পারো, সেটাও তোমার হাত থেকে বের হয়ে যাবে। সো শেষ মুহূর্তে তোমাকে কোন কোন জিনিসগুলো ফলো করতে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, কোন টপিকগুলো পড়বা, কোন জিনিসগুলো পড়বা, কিভাবে পড়বা, এই 10টা দিন যাতে একটি আসন সুনিশ্চিত করতে পারো, কোন কোন জিনিসগুলো তোমাকে একটু ফোকাস করতে হবে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো, সিইউ ইউনিট 2026 এবছর 2026 সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো, সিইউ মানদণ্ডটা কিন্তু এবছর চেঞ্জ হচ্ছে, তোমরা সকলেই জানো। এখানে কিন্তু আলাদা পাস করতে হবে না। বিগত বছর যেমন তোমাকে আলাদা পাস করতে হতো, এখানে কিন্তু তোমাকে পাস করতে হচ্ছে না। সো ইংরেজিতে তোমাকে 25, এটা তোমাকে আনসার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তোমাকে কিন্তু আলাদাভাবে পাস ফেল নেই। এরপর দেখো, পদার্থ 25, রসায়ন 25, জীববিজ্ঞান 25 এবং গণিত 25। এই যে এখানে 4, 25, 100, এই চারটার মধ্যে তুমি যে কোনো তিনটা আনসার করতে পারবা, কোনো সমস্যা নেই, তোমার কোনো বাধ্যবাধকতা নাই। তুমি যদি মনে করো পদার্থ বাদ দিবা, রসায়ন বাদ দিবা, কোনো সমস্যা নেই, তুমি যে কোনো তিনটা আনসার করতে পারবা। তাহলে তুমি এখানে ডিসাইড করে নাও, এখানে 75 মার্ক তোমাকে আনসার করতে হবে, আর এখানে হচ্ছে 25 মার্ক। এখানে তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই এটা তোমাকে আনসার করতেই হবে। ঠিক আছে, এখন আসি যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কত মার্ক লাগে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমাকে মিনিমাম 170+ টার্গেট রাখতে হবে। তুমি যদি টার্গেট না রাখতে পারো, তাহলে কিন্তু তোমার চান্সটা হচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে কত দেখো ভাইয়া, 1237 প্লাস মাইনাস কিন্তু আসন সংখ্যা রয়েছে। সো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 70-এর কাছাকাছি মার্ক রাখতে হবে। এই 70-এর কাছাকাছি মার্ক রাখতে হলে তোমাকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিতে হলে কোন কোন জিনিসগুলো পড়তে হবে? তোমার হাতে আর 15 দিন সময় রয়েছে। এই 15 দিনের মধ্যে তোমাকে দেখো প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য মিনিমাম 5 বার। সেটা হচ্ছে হালদা সবচেয়ে ভালো 24 জন প্রশ্ন ব্যাংক, হালদা অথবা পানকড়ি। এই যে পানকড়িটা যদি পাও, তাহলে তোমার জন্য অনেক ভালো। এবং হালদা, এই যে এই দুইটা প্রশ্ন ব্যাংকের মধ্যে যে কোনো একটা পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আর রাবি, ছবি এবং কৃষির প্রশ্নটা কি করবা, তুমি সলভ করবা। বিগত 10 ইয়ার্স এর কোশ্চেন গুলো যদি সলভ করতে পারো, মোটামুটি ছবির জন্য তোমার কাভার হয়ে যাবে। এবং বিশেষ করে তোমাকে ফোকাস রাখতে হবে সূত্র, মাত্রা, একক, এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো তোমাকে ভালো করে আলাদা আলাদা করে নোট করে ফেলতে হবে। যেহেতু সময় নেই, তোমাকে ওই যে যে জিনিসগুলো একটা চ্যাপ্টারের মধ্যে পড়তে হবে, মেন যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো তোমাকে আলাদা আলাদা করে একটা একটা পেজে তোমার কি করতে হবে, নোট করে ফেলতে হবে। তাহলে তোমার পড়াশোনাটা একটু গোছানো হয়ে যাবে। এবং প্রতিদিন এক্সাম দাও। হ্যাঁ, তুমি একটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা সুন্দর করে পড়বা, একটা করে পরীক্ষা দিবা। একটা চ্যাপ্টার 2 থেকে 3 ঘন্টা পড়বা, একটা করে পরীক্ষা দিবা। তাহলে তোমার ওই চ্যাপ্টার সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। এবং এই হচ্ছে বোর্ড প্রশ্ন, তোমাকে কি করতে হবে, বোর্ডের এমসিকিউ যেগুলো ছিল সেগুলো তোমাকে একটু রিভিশন দিতে হবে। ঠিক আছে, ওইগুলো যদি রিভিশন দিতে পারো, তাহলে মোটামুটি তোমার গুড একটা প্রিপারেশন হয়ে যাবে। এখন তোমাদের জন্য এই যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, সেখানে তুমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা দিতে পারো, 70+ সাবজেক্ট ফাইল, পেপার ফাইল, ফাইনাল মডেল টেস্ট এবং সব বিষয়ে সাজেশন পিডিএফ। ইংলিশের জন্য একটা পিডিএফ পাবা, এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি বিগত 10 বছরে সবচেয়ে যে কোশ্চেনগুলো, যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে, সেই টপিকগুলো তোমাকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। সেখানে 100টা টপিক সিলেক্ট করা আছে। মোটামুটি এই 100টা টপিক যদি পড়ো, অ্যারাউন্ড তুমি 65% কোশ্চেন তুমি ইনশাল্লাহ 100% ওখান থেকেই থাকবে। ওই 100টা টপিকের মধ্যে 65% কোশ্চেন তুমি ওখান থেকে ক্যারি করতে পারবা। তোমাকে চান্স পাওয়ার জন্য তোমার 70% মার্ক তুলতে হবে, সেখান থেকে তুমি পেয়ে যাবে ওই টপিকগুলো পড়তে পারলে। ওই টপিকগুলো থেকে ঘুরে ফিরে আসবে। তুমি যদি বিগত বছর কোশ্চেনগুলো সলভ করে থাকবা, দেখবে যে একই প্যাটার্নের কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসছে, প্রতি বছরই একই ধরনের কোশ্চেনগুলো চলে আসছে। দেখবে যে সিমিলার কোশ্চেনগুলো আসছে বিগত বছরগুলোতে। একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। সো ওই টপিকগুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে, তুমি একটা একটা করে ধরে ধরে পড়া শেষ করে ফেলতে পারবা। আর ফেলা মানে তোমার কিন্তু 100% প্রিপারেশন হয়ে যায়। 15 দিন সময় রয়েছে, যথেষ্ট সময় রয়েছে, সময়টা কাজে লাগাতে হবে। ফি হচ্ছে দেখো ভাই, অনলি 200 টাকা। ঠিক আছে, প্রতি বছর আমাদের সাথে অসংখ্য সিলেবাস যুক্ত থাকে। সো অনলি 200 টাকা দিয়ে ভর্তি হয়ে তুমি নিতে পারবে। ভর্তি হওয়ার প্রসেসটা দেখো, 01727675241। এই নম্বরে 200 টাকা বিকাশ বানাবার সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবো যে ভাই আমাকে সিওর এই ইউনিটের এক্সাম বেসে অ্যাড করে দেন। তাহলে তোমাকে এক্সাম বেসে অ্যাড করে দেওয়া হবে, সাজেশন পিডিএফ সবগুলো পেয়ে যাবা, এবং সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারবা। আর সার্বক্ষণিক গাইডলাইনে তো অবশ্যই সর্বদা সবসময় তোমাদের সাথে আছে। জাস্ট এই কাজটুকু করবা,
তাহলে তোমার কিন্তু ছবির জন্য প্রিপারেশনটা হয়ে যাচ্ছে এই ইউনিটে। যারা প্রস্তুতি নিতে চাচ্ছ অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হয়ে যাবে। ফি হচ্ছে অনলি 200 টাকা, ঠিক আছে। আর মোটামুটি তুমি টার্গেট থাকবে যে এখানে মিনিমাম তোমাকে 170+ মার্ক ক্যারি করতে হবে, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা আসন সুনিশ্চিত করতে পারবে। কেননা একের পর এক প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা, কারণ তুমি নতুন করে শুরু করার মতো কোনো অপশন নেই। তোমাকে যে কোনো একটাকে কি করতে হবে, এই মুহূর্তে প্রায়োরিটি দিতে হবে। তুমি যে কোনো একটাকে যদি ফোকাস করো, বেস করো, তাহলে তুমি কিন্তু ভালো কিছু করতে পারবে। এখন তুমি জাহাঙ্গীরনগর হতে চাও, চবি ধরতে চাও, রামিজ হতে চাও, তাহলে দেখা যাবে তোমার কিন্তু একটাও প্রপার প্রিপারেশন হবে না। তুমি যে কোনো একটাকে ফোকাস করে এই কয়দিন ওইটাকে টার্গেট করে ওইটাকে বেস করে একটু পড়াশোনাটা গুছিয়ে নাও। তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আশা করি যে তোমার এখানে একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।